মানুষটি যেখানেই যাচ্ছিল একটি ট্রাক অদ্ভুতভাবে সবসময় তার পিছু নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে সে গতি বাড়ায়, কিন্তু ট্রাকটি একবার নয় বারবার খুব কাছ থেকে এসে চাপ সৃষ্টি করতে থাকে। এত বেশি গতিতে এমন আচরণ যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার কারণ হতে পারত। পরিস্থিতি সামাল দিতে সে হঠাৎ গাড়ি ঘুরিয়ে রাস্তার পাশে থামায়, যেন ট্রাকটি সামনে চলে যায়। কিছুক্ষণ পর সে পাশের একটি বাথরুমে ঢোকে। ফিরে এসে দেখে সেই একই ট্রাক দাঁড়িয়ে আছে, যেন তার জন্যই অপেক্ষা করছিল। কিছু সময় পর ট্রাকটি সেখান থেকে চলে যায়। তখন সে আবার যাত্রা শুরু করে, কিন্তু সামনে একটি রেল লাইন থাকায় তাকে থামতে হয়। ঠিক সেই সময় পিছন থেকে আবার তীব্র চাপ অনুভব করে। তখনই সে বুঝতে পারে এই আচরণটা মোটেও স্বাভাবিক নয়। পরিস্থিতি দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সে পুরো শক্তি দিয়ে ব্রেক চেপে ধরে। ছোট গাড়িটি কাঁপতে থাকে। ট্রেন চলে গেলে সে ধীরে ব্রেক ছাড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের পাহাড়ি ঢালে গিয়ে থামে। এখন সে আর ট্রাকটিকে পাশ কাটাতে চায় না, ধীরে চলাই নিরাপদ মনে করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখে সেই একই ট্রাক আবার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে কাছে আসতেই ট্রাক ধীরে চলতে শুরু করে, ফলে তার গতি আরো কমে যায়। সময় নষ্ট হওয়ায় সে বিরক্ত হয়ে ঝুঁকি নিয়ে ট্রাকটিকে পাশ কাটানোর চেষ্টা করে, কিন্তু ট্রাকটি কোনোভাবেই জায়গা ছাড়ে না। বাধ্য হয়ে সে সাহায্য চাওয়ার জন্য গাড়ি থামিয়ে একটি ফোন বুথের দিকে যায়। ঠিক তখনই ট্রাকটি সামনে এসে বুথটির বড় ক্ষতি করে ফেলে। সে অল্পের জন্য রক্ষা পায়। আতঙ্কে সে আবার গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে সরে যায়। কিছুক্ষণ পর তার মনে হয় এবার বুঝি ট্রাকটি দূরে চলে গেছে, কিন্তু কিছু দূর যেতেই তাকে আবার থামতে হয়। ট্রাকটি এখনো অদ্ভুতভাবে তার পথের আশেপাশেই ছিল। ইঞ্জিন বন্ধ দেখে সে পাশ কাটিয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রাক আবার পিছু নেয়। তখন সে বুঝে যায় এই পরিস্থিতি আর এড়িয়ে যাওয়ার মতো নেই। সে সামনে যাই আসুক গতি ধরে রাখে। গাড়ির অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত সে কৌশলে ট্রাকটিকে কিছুটা পেছনে ফেলতে সক্ষম হয়। ঠিক তখনই ব্রেক সাড়া দেওয়া বন্ধ করে দেয়। সে গাড়ি নিউট্রালে দেয়। ট্রাক আবার খুব কাছে চলে আসে। এই পরিস্থিতি থেকে বেরোতে সে গাড়িটি পাশের পাহাড়ি ঢালের দিকে ঘুরিয়ে দেয়, যাতে বড় সংঘর্ষ এড়ানো যায়। এরপর সে একটি শেষ সিদ্ধান্ত নেয়। গাড়ি আবার চালু করে হাইওয়ে ছেড়ে পাহাড়ি পথে ঢুকে পড়ে। ট্রাকটিও পিছু নেয়। সে ভাঙা গাড়িটিকে ঘুরিয়ে অ্যাক্সিলারেটর স্থির করে দেয় এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সামনে বড় একটি ধাক্কাধাক্কির শব্দ হয়। রাস্তার পাশে থাকা ভারী বস্তু নড়ে ওঠে। ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে সরে যায়। ধুলো আর শব্দ থেমে গেলে চারপাশে নীরবতা নেমে আসে। এইভাবে সে অল্পের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়।